জ্বরের রোগীদের মধ্যে বেশিরভাগ কিন্তু সর্দি কাশি জ্বর মানে ইনফ্লুয়েঞ্জার কোনো টাইপ নিয়ে আসছেন। এবং তার মধ্যে আমরা কিছু কিছু রুগীর পাচ্ছি যে যাদের প্রচন্ড গা হাত পায়ে ব্যথা এবং খুব হাই ফিভার হচ্ছে এবং তারা প্রায় চলতেই পারছেন না। এরকম ধরনের পেশেন্টদের যাদেরই টেস্ট করা হচ্ছে প্রায় সবারই ডেঙ্গি পজিটিভ পাওয়া যাচ্ছে। এবং এইটি কলকাতার চারপাশের অঞ্চলে ডেঙ্গির সংখ্যা কিন্তু মাঝখানে 1-2 সপ্তাহ একটু কমে গেছিল বর্ষা কমে যাওয়ার জন্য, কিন্তু আবার দেখছি গত 7-8 দিন ধরে নাম্বার খুব বাড়ছে এবং নাম্বারটা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক। কারণ করোনার সময়ে যেরকম আমরা স্বাভাবিকভাবেই বেডস করোনার জন্য পেয়েছিলাম অনেক, সেরকম ডেঙ্গির সময় কিন্তু মিশ্র রুগী আছে এবং তার জন্য হাসপাতালে বেড পাওয়া কিন্তু পরবর্তীকালে যদি প্রচুর রুগী হয়ে যায় তাহলে মুশকিল হয়ে দাঁড়াবে। রাস্তাঘাটে প্রচন্ড জ্যাম থাকে, ডাক্তারবাবু এবং হসপিটালে যারা কাজ করেন তাদের পক্ষে হাসপাতালে নিয়মিত হাজিরা দেওয়া বলুন এবং সকালবেলায় যাওয়া বলুন সবই কঠিন হয়ে যায় এবং রুগীদেরও হাসপাতালে রিচ করা কঠিন হয়ে যায়। এ অবস্থায় কিন্তু যদি ডেঙ্গি হয় বা ডেঙ্গির কমপ্লিকেশন হয় সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই সাবধানবাণী দিয়ে রাখি যে জ্বর হলে অবশ্যই টেস্ট করাবেন, কারণ ডেঙ্গি টেস্ট করলে প্রথম 2-3 দিনের মধ্যেই আমরা ধরে ফেলতে পারি তার ডেঙ্গি হয়েছে কিনা। এবং উপযুক্ত পরিমাণে যদি ফ্লুইড, পর্যাপ্ত পরিমাণে ওআরএস এসব আমরা ঠিকমতো খেতে পারি তাহলে অবশ্যই ডেঙ্গির কমপ্লিকেশন থেকে আমরা সেটা যথেষ্ট কমাতে পারি। এবং তার জন্য যে কমপ্লিকেশন ছাড়া রক্ত জমাট বাঁধা বা রক্ত ক্ষরণ হওয়া বা ধরুন মাল্টি অর্গান ফেলিওর, এই সমস্ত ঝামেলা থেকে আমরা নিজেদেরকে অনেক অংশে কমিয়ে দিতে পারি। তো এইটা আমাদের টেস্ট করলে আমরা যেহেতু বুঝতে পারি যে আমাদের রোগটা হয়েছে, সঙ্গে সঙ্গে অবশ্যই ঘরের মধ্যে তখন ঢুকে যেতে হবে, বাইরে বেরোনো যাবে না। কারণ রোদের মধ্যে এই সময় যদি কেউ ঘুরে বেড়ায় যার ডেঙ্গি হয়েছে তার ক্ষেত্রে ডিহাইড্রেশন অনেক বেড়ে যাবে এবং অনেকেরই মাথা ঘুরে পড়ে যাওয়া বা এই জাতীয় ঘটনা ঘটতে থাকে।